ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? শেখ হাসিনার ক্ষমতা ছিল, সে আর ছিল, পার ছিল, যা চেয়েছে তাই করেছে, যারে মন চেয়েছে রাজাকার বানিয়েছে, আর যারে মন চেয়েছে তারে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই চেয়ারের পরে ভালো মানুষটারে জেলে ভরেছে, আর খারাপ মানুষটারে জেল থেকে বের করেছে। বউ বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠে? পরিমণি জেলখানায় গেল, ওরা আল্লাহ জেলখানা থেকে বের হইল, হাতে মেহেদির রং আছে না নাই? মেহেদির রং ছিল। আর আমার মামুনুল হক জেলখানায় গেল, জেলখানা থেকে যখন বের হলো তখন দেখা গেল আরে বের হওয়া মানে রিমান্ডে এত নিয়েছে, পুলিশ ভ্যানে চড়ানোর সময় হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া লাগে। ঠিক না বেঠে? আইনের শাসন কি ছিল? না, ছিল না। আমার ভাইরা, কলিজার টুকরারা, সেই কথা বলছিলাম পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, পৃথিবীতে পাঠালাম। আবার একদিন আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো, পুনরায় আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করে আমার সামনে দাঁড় করাবো। দাঁড় করাবে না? করবে? এই বিশ্বাস কি আছে? যাদের আছে তারা আস্তিক, আর যাদের নাই তাদেরকে কি বলে? নাস্তিক। যাদের এই বিশ্বাস আছে তারা আস্তিক। আমার ভাইয়েরা, যদি আস্তিক হয়ে থাকেন, যদি বিশ্বাস থাকে, এবার আল্লাহর প্রশ্নের উত্তর দেন। আল্লাহ আক্ষেপ করে বললেন, কেন আমাকে ভুলে গেলে, কেন আমাকে অস্বীকার করলে? এখন বলেন দেখি, মসজিদ কাছে না লন্ডন কাছে? আজান দেয় মুয়াজ্জিন, মসজিদে যাওয়ার লোক নাই, কিন্তু লন্ডনের ভিসা আসলে ওরে বাবা খুশি আছে না? আজান দিল, মসজিদে যাওয়া হয় না, কিন্তু লন্ডন যেখানে যাইতে মনে হয়, আমি তো যাইনি জীবনে, কয় ঘন্টা লাগে? 22-24 ঘন্টা লাগে। এই 22-24 ঘন্টা যাওয়ার জন্য আমাদের কোন আপত্তি নাই। এখানে যদি কাউকে বলা হয় আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, অথবা যদি বেনামাজি, সবচেয়ে যে নাফরমান, তারও যদি বলা হয় লন্ডনে যাইতাইনি, কয় ভিসা দিতাইনি, লন্ডনে যাইতাইনি, খিতামাত মতো রে ভাই, আশা কইতে আসামাত মাত এরম তো আসামাত মাত হাসা। তো হাসা কথা কও নাকি সত্যি কথা বলো নাকি? সত্যি কি আমি লন্ডনের ভিসা পাবো? সকালবেলা যদি খবর বা সন্ধ্যাবেলা যদি কেউ খবর পায়
যে ভিসা তোমার কমপ্লিট হয়ে গেছে, ওই রাত্রে আর ঘুম হবে না। আরে আমার লন্ডনে যাওয়ার ভিসা কমপ্লিট রে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কতরা তো দিল আপনার খালাতো ভাই, মামাতো ভাই অথবা চাচাতো ভাই, আপনজন একটা ভিসা দিল শুধুমাত্র লন্ডনে যাওয়ার জন্য। আর আমার আল্লাহ আপনাকে এমন একজন মানুষ বানাইলেন যে মানুষ না হইলে আপনার লন্ডনে তো দূরের কথা, এই সিলেটের শিয়াল কি যশোরে যাইতে পারে নাকি? সিলেটের কুত্তা যশোরে যায়? আল্লাহ চাইলে আমাদের শিয়াল কুত্তা বানাইতে পারতো না? আপনাদের দরকার নেই, আমারে বানাইতে পারতো কিনা? বানাইলে কবির বিন সামাদের স্টেজে উঠতে দিতেন? যতই যশোরের কুত্তা সিলেটে আসুক, স্টেজে উঠাইতেন কেউ? তাহলে বোঝেন যে আল্লাহ দেহ দিল, হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, এই মানুষটার মতো মানুষ বানাইলেও তো মানুষ বানাইছে, কিন্তু এই মানুষটার মতো তাও তো আপনি লন্ডনে যাইতে পারতেন না, ঠিক না বেঠিক? সুতরাং সেই আল্লাহর প্রতি নিবেদিত। আমাদের লন্ডনের ভিসা আল্লাহরে ভুলে গেছে, নামাজের খবর নেই কিন্তু ভিসার জন্য। আরে আবার বলি না যে ভিসে নামাজ সবাই বেনামাজি, তো বলছি না, এরকম আছে না? নাই? রোজার মাসে রোজা রাখে না, আজান দিয়ে নামাজ পড়ে না, টাকা হয়েছে সব করে, জমি কেনে, জায়গা কেনে, সিলেটে ফ্ল্যাট কেনে, কিন্তু একবার একটু মক্কা মদিনায় যাবে এই টাকাটা হয় না। এমন মানুষ আছে না? নাই? লন্ডনে নাই, যশোরে আছে, আছে, এখানে আছে, দুই একজন আছে, অল্প, আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষ বলেন, যশোরের মানুষ বলেন, আমি তো এই দেশেরই মানুষ, এই দেশেরই মানুষ। আমরা জানি কম বেশি হবে, তবে আকাশ পাতাল ব্যবধান হবে না, 19-20 এরকম না। তবে সিলেটের মাটি ধন্য। শাহজালালের জন শাহজালাল আছে ঘুমিয়ে সিলেটে, একজন এমন একজন আউলিয়া যে গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক কিনা? শাহজালালের তলোয়ার গর্জে উঠেছিল। এখান থেকে সিলেটবাসীকে শিক্ষা নিতে হবে, যেখানে জুলুম সেই জুলুমের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, যেখানে অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। রাজি আছেন না? নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বদরুল, কি বদরুলদের আড্ডা খানা? মনে আছে বদরুলের কথা? চাপাতি বদরুল মনে আছে না? কেমন কুপান কুপাইছিল, আমি তখন মালয়েশিয়ায়, মনে আছে আপনাদের? মেয়েটারে কুপাইলো, প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে বদরুল চাপাতি আরে কুপান কুপালো। এই মানুষও এই সিলেটে আছে না? নাই? আবার শাহজালাল এই সিলেটের মাটি ধন্য করেছে। এই সিলেটের বক্তা এম হাসিবুর রহমান গোটা বাংলাদেশে আলোড়ন, আমার অঞ্চলে অনেক জনপ্রিয় ব্যক্তি। এই সিলেটের সন্তান মাহমুদুর রহমান দেওয়ান, ঠিক না? আরো অনেক আছে, আমি নাম জানি না অথবা নাম মনে নাই, আপনারা জানেন। অনেক বড় বড় গাউস কুতুব পীর ওলি আউলিয়া এই সিলেটের মাটি প্রসব করেছে, এই সিলেটের মাটিতে ঘুমিয়ে আছে, এই সিলেটের মাটিতে বিচরণ করে। সিলেট থেকে ইসলামের একটা গণজোয়ার হওয়ার দরকার আছে না? নাই? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না? নাই? যত কালকের নিউজ দেখলাম, 2 জন গৃহবধূকে রাস্তা থেকে উঠে নিয়ে যে গণধর্ষণ করেছে, পালাক্রমে গণধর্ষণ করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত ধর্ষণ গণধর্ষণ আছে না? নাই? এইগুলো বন্ধ করতে হলে কোরআনের আইনের দরকার আছে না? নাই? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, আর যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হলো মাথা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট মারো, পাথর মারো, তাকে সঙ্গে সার করে দাও।
এটা গোপনে করলে হবে না। কবির বিন সামাদ যদি ধর্ষণ মামলার আসামি হয় অথবা বিবাহের পরে যদি জেনা করে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত যদি হয়ে যায়, তাইলে কি করা হবে? এই যে পোস্টার করা হয়েছে এইভাবে পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, সবাই আমন্ত্রিত আসবেন, মাইকিং করা হবে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, কবির বিন সামাদ ধর্ষণ করার অপরাধে তাকে সঙ্গে সার করা হবে। সবাই আমন্ত্রিত। বিকাল 3টার সময় এসকে সিনহা তথা সুরেন্দ্র কুমার সিনহা উপস্থিত থাকবে। আপনার এলাকার সন্তান কি ঠিক বললাম তো? হ্যাঁ জানেন, শুনেছে কেন? আসলে সুরেন্দ্র কুমার সিনহা একজন হিন্দু হইলেও বিবেককে বিক্রি করে নাই, বুঝেছে? বিবেককে বিক্রি করে নাই। আইন আদালত থেকে কোন রায় হয় নাই, রায় হয়েছে দাদার দেশ থেকে। ঠিক আছে, দাদা যেভাবে প্রেসক্রিপশন করে দিয়েছেন ওইভাবেই স্বাক্ষর সাইন। সুরেন্দ্র কুমার সিনহা একজন হিন্দু হইলেও বিবেকের কষাঘাতে, বিবেকের তাড়নায় সর্বশেষ আর চেয়ারটা টিকাতে পারে নাই, চেয়ারটা টিকিয়ে রাখতে চাই না, কারণ চিন্তা করেছে যা করেছি ওই পর্যন্ত থাকার দরকার নাই। ঠিক আছে, ঠিক বিবেক আছে না নাই? এই জন্য দেশে টিকতে পারে নাই। হিন্দু হওয়ার পরেও এই বিচারক দেখেন, রায় যখন সুরেন্দ্র কুমার সিনহা যে বই লিখেছে, আমাদের সাবেক চিফ জাস্টিস তিনি বলেছেন আমার কোন ক্ষমতা ছিল না, যা আসতো সেটাই শুধুমাত্র কবুল বলতে হইতো। সেটা কি বলতে হতো? কবুল, না বললে তো পারে না, এই কবুল বলতে হতো। আবার সুরেন্দ্র কুমার সিনহা একদিকে হিন্দু অপরদিকে মুসলমান, কালামানিকা। এই কালামানিক মুসলমান হওয়ার পরেও ওই হিন্দুর থেকে নরাধম, বলেন ঠিক কিনা? অনেকেই কোরআনের পাখিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, অথচ পিরোজপুরের শুকরঞ্জন বালি হিন্দু মানুষ যে রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল, অথচ এই মানুষটা বলল না আমি রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেব না, বরং আমি সাক্ষ্য দেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে। আর এর কারণে শুকরঞ্জন বালিকে বাংলাদেশ থেকে গুম করা হলো এবং দাদার দেশে নিয়ে যাওয়া হলো। ও আমার ভাইরা, শুকরঞ্জন বালি আজও বেঁচে আছে না নাই? আজও বেঁচে আছে, এই সমাজে আছে, পিরোজপুরে আছে। একজন শুকরঞ্জন বালি হিন্দু হওয়ার পর বিবেককে বিক্রি করে নাই। আর মুসলমানের সন্তান বলে সে রাজা। ঠিক বললাম না? ঠিক বল। একজন হিন্দু সে নিজের বিবেককে বিক্রি করল না, আমার জনের মধ্যে বিবেককে ঠেলে দিল না। হিন্দু হওয়ার পরেও সে গুমটাকে মেনে নিল, জেলখানা বরণ করে নিল। দমদম জেলে ছিল কলকাতায়, ভারতে জেলখানায় ছিল দমদম নাকি যেন জেলে, যদি ভুল না বলি। এই জেলখানায় থাকাটাকেও অ্যাকসেপ্ট করেছে, কিন্তু ওই স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। অথচ অনেক মুসলমান আছে এখনো বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? এখনো বলে আগেই তো ভালো ছিলাম। আগে কেমন ভালো ছিলাম? কথা বলার কোন স্বাধীনতা ছিল না, চলার কোন স্বাধীনতা ছিল না। মসজিদে বসে 5 জন যদি এক জায়গায় কথা বলেছে অমনি ধরা হয়েছে আর বলা হয়েছে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। ঠিক আছে? সবচেয়ে ভালো মানুষ যারা, যারা জীবনে বন্দুক চোখে দেখে নাই, পিস্তল দেখে না, এইগুলো চালানো তো দূরের কথা, দেখেই না। এরকম আছে না? নাই জীবনে দেখে নাই। আমাদের ইসলামী ব্যাংকের এক সিকিউরিটি গার্ড নিয়োগের সময়, আমি যখন আমার একটা এজেন্ট ব্যাংক আছে ইসলামী ব্যাংক, যখনই ব্যাংকে যাই দেখি মেশিন একখান ধরে নিয়ে দাঁড়ায় আছে। আমি কই আপনার এই মেশিন থেকে গুলি টুলি হয়তো না, এমনি ধরে দাঁড়ায় ধরে দাঁড়ায়। সিকিউরিটি গার্ড দেখবেন পুরোনো আমলের বন্ধু নিয়ে। আমি বললাম থেকে গুলি হয়। আমার এক অফিসার বলতেছে কবির ভাই উনারে বললেন নাই কথা, উনারে পাঠাইছিলাম ট্রেনিং এর জন্য। ওনার ট্রেনিং করতে গেছে, বন্দুকের ট্রেনিং, উনি ওনার বলেছে ফায়ার দাও, ফায়ার দিয়ে গুলি যেই বেড়ে গেছে নিজেই বেহুশেই পড়ে গেছে। মাথায় বাড়ি সুস্থ করতে হয়েছে। কথা কি বোঝা গেছে? ও গুলি করি ও বেহুশ, তাহলে মানুষ মারবে কি? বলছে ওর নাইজের না, কারণ যদি ফায়ার অ্যাটাক করে তাহলে আবার এখন বেহুশ হয়ে যাবে। ভাইরা আমার, এই জাতীয় মানুষ যারা
নিজেরা জীবনে বন্দুক দেখে নাই, পিস্তল দেখে নাই, মেশিন দেখে নাই, রিভলভার দেখে নাই, দোনালা বন্দুক, তিননালা বন্দুক, এটা ভাবি যাবে কি আছে, নামও জানি না। এগুলো আমরা যারা জীবনে দেখি নাই, এই মানুষগুলোকে ধরা হলো আর টেবিলের পরে এই জাতীয় মেশিন 8-10 কাজ দিয়ে বলা হলো যে উদ্ধার করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবং অস্ত্র মামলায় জেল খাটানো হয়েছে বছরের পর বছর। সব বাদ দিলাম, জুলাইয়ের অভ্যুত্থানে আমার ছাত্র জনতা ওই আবু সাঈদ কি অপরাধ ছিল, শুধু বুকটা পেতে দিয়ে বললো যে এই বুকে গুলি করতে পারো, কিন্তু আমাদের অধিকার না দিলে আমরা রাজপথ ছাড়বো না। এই বুকটা পেতে দিল আর ওই বুকের মধ্যে গুলি করে দিল এই জালিমেরা। চিন্তা কি করা যায়? শহীদ করে দেওয়া হলো ছোট ছোট বাচ্চা শিশুগুলো। ওরা তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো কলিজার টুকরা। এই মানুষগুলোকে, ছোট ছোট বাচ্চা শিশুকে নির্বিচারে শহীদ করা হলো। একবার শুয়ে গুলি করে, একবার বসে গুলি করে, একবার দাঁড়িয়ে গুলি করে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়, স্যার দেখেন এই যে ভিডিও, যারে গুলি করি হ্যাঁ মরে আর একটা মরে না। ঠিক না বেঠে? এরপরেও যারা বলেন আগেই তো ভালো ছিল, ওদের চিকিৎসার দরকার আছে না নাই? ওদের একটু হাসপাতালে নিয়ে চিকিৎসা করা লাগবে। মেশিন যখন টেন্ডোস্কোপ কানে দিয়ে বুকে ধরবেন, দেখবেন বুকে খালি বলে আপা আপা আপা। ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। অপসাংবাদিকতা আছে না নাই? আছে মানে কি আমার দাদার দেশ এত অপসাংবাদিকতা করে, আর ওই দাদার দেশের কিছু প্রোডাক্ট এই দেশেও আছে। ঠিক আছে? আমার দাদা ভাইরা বলেন ঠিক বলছে না? ঠিক বলছি। ওই দাদার দেশের সাংবাদিকরা এই দেশেও কিছু আছে, দাদাদের মাল খায়, টাকা খায়, আর এই দেশে উল্টো পাল্টা নিউজ করে। আমার ভাইজানেরা, আমার দাদার দেশের একটা আছে লাফাইনা সাংবাদিক। কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। যাবে কনে? আবার এই দেশ থেকে দু একজনকে নিয়ে যাচ্ছে। দেখলাম আমাদের এক আপা ওই দেশে যেয়ে সাক্ষাৎকার দিয়েছে, বলেছে বিশ্বজিৎকে হত্যা করেছে জামাত শিবির। চোখে পড়েছে আপনাদের? দাদার দেশে যেয়ে সাক্ষাৎকার দিয়েছে। আমি বলি ভয়ে ভয়ে দ্বন্দ্ব করেন না, গোলমাল করেন না, ফল ভালো হবে, ফল ভালো হবে। এতদিন একসাথে ছিলেন, আর নতুন হাউন আঙ্কেল হয়েছে। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। হারুনার রশিদ বলে একজন চাঁপাইনবাবগঞ্জ 3 সম্ভবত যদি ভুল না বলি 3 আসনের সাবেক সাংসদ বলল যে এই ট্রাইব্যুনাল, এই যে বিচার হয়েছে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটাকে আবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করেন, ঠিক আছে, মাথায় রাখবেন আপনি বলছেন এই এই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল তারা কিন্তু একজন এখন বাংলাদেশে নাই। পাকড়াও করেছেন কে? আল্লাহ জুলুম মানেন না। জুলুমের সীমা যখন অতিক্রান্ত করে তখন আল্লাহর সাহায্য আসে না, আসে না? আল্লাহর সাহায্য এসে যায়। ফেরাউন এত সীমানা বর্ডার ক্রস করলো, মুসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে তাড়া করলো, তাড়াতে 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 নিয়ে চলে গেল নীল নদের কিনারায়। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে এখন মুসাদের আর কোনো রাস্তা নাই। তখন তো আর পদ্মা সেতু শেখ হাসিনা করে নাই, ঠিক না? ঠিক। তখন তো পদ্মা সেতু ছিল না। এই জন্য কি করবো, ওখানে মুসা আলাইহিস সালাম এবং তার 12টা কওম, 12টা গোত্রের লোকজন, 12টা কওমের লোকজন যখন দাঁড়িয়ে গেল, যাওয়ার পরে বলছে মুসা বিপদে নিজেও পড়েছো, আমাদেরও ফেলাইছো। মুসা বিপদে নিজেও পড়েছো, আমাদেরও ফেলাইছো, কি করে? দেখো এখন তো আর রাস্তা নাই, রাস্তা শেষ। আমরা আসলাম এই সাগরের কিনারায়,
এখন পার হওয়ারও কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিছু নাই। আর পিছনে তো ওই যে দেখা যাচ্ছে ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে, বিমান বাহিনী, তারপরে র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, যা ফোর্স ছিল সব গুছাই নিয়ে চলি, তখনকার সময় ছিল না, এইগুলো গুছাই নিয়ে আসতেছে। আর কোনো উপায় নাই। এমনকি আমাদের এই সময় তো সরকার আদেশ করে অন্যরা যায়, আর ওই সময় ডাইরেক্ট সরকার নিজে রওনা দিয়েছে, মানে ফেরাউন ওকে সাথে রওনা দিয়ে, মানে ওর মিজাজ এত খারাপ হয়েছে যে আমি তোকে সাথে যাইতে একেবারে মারি পারি, সিয়ার ছেড়ে তুই একটু সেনাবাহিনী পাঠা, তুই থাক, তাও তো উড়া মত তুই অন্তত বেঁচে থেকে আরো কয়েকদিন আল্লাহ আল্লাহ করতে পারতিস, ঠিক না বেটে? ফেরাউনের অধ্যক্ষ এত পর্যায়ে এত ছাড়িয়ে গেল, বললো আমিও আর সিয়ারে থাকবো না, আমিও যাব। এর মধ্যে মুসা আলাইহিস সালামের বাহিনীরা হতাশ হয়ে পড়লো, সাহাবীরা হতাশ হয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই জায়গায় বান্দার আর কিছু করার থাকে না, সেখানে আল্লাহর কিছু করার আছে না নাই? যেখানে বান্দার পারে না সেখানে পারেন কে? 5 তারিখে 5 আগস্টে যে বিজয় পেয়েছি, দেখেন একদিকে সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, সিভিল, আনসিভিল, যত রকম বাহিনী আছে সব রকম বাহিনী, আর তাদের কাছে আছে হামান, কামান, বন্দুক, পিস্তল, লাঠি, সুটা, যা কিছু সব আইনি বৈধতার সাথে অস্ত্রগুলো নিয়ে, এমনকি ওই যে আমাদের ইউনাইটেড নেশনের জাতিসংঘের পর্যন্ত ওই যে তাদের যে কামান বা এই জাতীয় কি যে যানবাহন ভারী সরঞ্জাম গুলো, এইগুলো নিয়ে রাস্তায় নামলো। শুধু না, ওই আকাশ থেকে আবার হেলিকপ্টারে করে পানি ছিটাইল। কয়টি এই পানি ছিটাইছে? গুলি, ওদের কাছে গুলি হইলো পানির মতো, ওদের কাছে গুলি খের মতো, পানির মতো। বললো হেলিকপ্টার থেকে পানি ছিটাইছে কেন? এরা কি ওই পানি ধরে খাবে? অথচ আমার মুগ্ধ যখন পানি বিতরণ করছিল গুলি করা হলো, তাহলে চূড়া কোন পানি ছিটালে আর মুগ্ধ কোন পানি দিল? কথা কয় না? মুগ্ধর পানি আর তোদের পানির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মানে কি? হেলিকপ্টার থেকে উপর থেকে গুলি করা হলো, গুলি করো ছাদের উপরে ছোট ছোট বাচ্চা, শিশুগুলো, এমনকি হিন্দুদের বাচ্চা। এক হিন্দুর বাবা, হিন্দু বাবা, সে সাক্ষাৎকার দিল, তার কলিজার টুকরা সন্তান হেলিকপ্টার দেখার জন্য ছাদের উপরে উঠেছে। ওই হেলিকপ্টারটা যে আজরাইল হয়ে তার কাছে ধরা দেবে ভাবতেও পারে নাই। কি জামানা ছিল! জাহেলিয়াতের যুগে এমন একটা অবস্থা ছিল। তাহিয়াতুল কালবি বললেন আমার নবী, তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্ব নবী, আমি কালেমা পড়লাম, মুসলমান হইলাম, আমার গুনাহ কি ক্ষমা হয়ে গেল? আল্লাহর নবী বললেন তোমার সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। তাহিয়াতুল কালবি বলল, ওগো নবী, আমার মনে হয় আমার জীবনের একটা গুনাহ ক্ষমা হয় নাই। আল্লাহর নবী বললেন কি এমন বড় গুনাহ করেছো যেই গুনাহ তোমার মনের মধ্যে দাগ কেটে রয়েছে যে তোমার গুনাহ ক্ষমা হয় নাই? তাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী, জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হওয়াটা ছিল লজ্জার বিষয়। কন্যা সন্তান হইলে আমরা সহ্য করতে পারতাম না, পা ধরে আছাড় দিতাম, পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতাম, অথবা জীবন্ত মাটির নিচে কবর দিয়ে দিতাম, বাঁচিয়ে রাখতাম না কন্যা সন্তান। আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি বাইরে গেলাম ব্যবসার জন্য, আমার স্ত্রী পত্র মারফত জানালো আমাদের যে সন্তান হয়েছিল সে মৃত। আমি 3-4-5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান বাড়িতে ঘুরে বেড়ায়। আমি স্ত্রীকে বললাম, এই সন্তান কে, কার সন্তান এটা? আমার স্ত্রী বলল, তুমি গর্ভে যে সন্তান দিয়েছিলে সেই সন্তান, এই সন্তান। তুমি তো বলেছিলে সন্তান মারা গিয়েছে তোমার মৃত হয়েছে। স্ত্রী বলল, দেখো আমাদের সন্তানটা কত সুন্দর, কত ফুটফুটে চেহারা, আমি নামটাও রেখেছি জামিলা, মানে সুন্দরী। দেখো জামিলা কত সুন্দরী হয়েছে। এই মেয়েটাকে দেখার পরে গলা টিপতে পারি নাই, গলা টিপে মারতে পারি নাই, আছাড় দিতে পারি নাই, এই সন্তানটাকে মাটিতে পুঁতে ফেলতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার কাছে খবর পাঠায় যে সন্তান মারা গেছে, এই সন্তান যখন আস্তে করে বড় হবে তখন তুমি অন্তত তার প্রতি মায়া করে আর মারতে পারবা না, মায়া করবা, ব্যথা দিবে, ব্যথার কারণে মারতে পারবা না। দেখো আমাদের সন্তান বড় হয়েছে, ফুটফুটে কত সুন্দর ঘুরে বেড়ায়, এই সন্তান কি মারা যায়? তুমি বলো আমার স্বামী। তাহিয়াতুল কালবি বলছেন, ওগো নবী, রাত্রে যখন একই খাটে ঘুমালাম,
পাশে আমার স্ত্রী, তার মা আর আমি। আমার কলিজার টুকরা সন্তান একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, আর একবার আব্বু বলে আমার গলাটা জড়িয়ে ধরে। আমি রাত্রে চিন্তা করলাম এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। এই সন্তানকে যদি বাঁচিয়ে রাখি তাহলে মানুষ আমাকে বলবে ও মেয়ের বাবা। মেয়ের বাবা যাই দেখো, ওর ঘরে মেয়ে আছে, আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাজবে, অন্যের গোলাম হবে, এটা মানতে পারবো না। আমার মেয়ে অন্যের বাড়ির কর্মচারী হবে, মানা যাবে না। আমি রাত্রে সিদ্ধান্ত নিলাম সকালে এই মেয়েকে নিয়ে যেয়ে হত্যা করব। সকালে স্ত্রীকে বললাম, স্ত্রী কতটা বছর বাইরে ছিলাম, আত্মীয়ের বাড়িতে যাব, সন্তানকে গুছিয়ে দাও, একটু আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। আমার স্ত্রী মনেও করে নাই যে আমি তাকে মেরে ফেলবো। খোলা মনে আমার স্ত্রী গুছিয়ে দিল। সন্তানকে নিয়ে যখন যাই রাস্তায় সন্তান মাঝে মাঝে পাশ পড়ে যায়, জামিলা দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, বাবা কত দূরে যেতে হবে? ওগো বাবা কোথায় নিয়ে যাও, কোন আত্মীয়ের বাড়িতে নিয়ে যাও? আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম সন্তানকে বললাম, দূরে যাও খেলো। আমি গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করতে যে মাঝে মাঝে ওইখানের মাটিগুলো ছিটে ফুটা আমার দাড়িতে লেগে যায়, আমার মুখে লেগে যায়। আমার সন্তান দৌড়ে আসে, মুখ থেকে দাড়ি থেকে ধুলাগুলো ছেড়ে দেয় আর বলে, বাবা এত কষ্ট তুমি কেন করো, কার জন্য করো? এত কষ্ট করার তোমার দরকার নাই, তোমার কি কষ্ট হয় না গো বাবা? আমি বললাম, যাও দূরে যাও খেলো। আমি গর্ত খনন করতেই লাগলাম। গর্ত খনন করা হয়ে গেল। কলিজার টুকরা সন্তানকে ডাক দিলাম, এদিকে আসো। কলিজার টুকরা সন্তান আমার এদিকে আসলো। আমি আমার সাথে থাকা দড়ি দিয়ে হাত পা বাঁধা শুরু করে দিলাম। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিল, ওগো বাবা কি এমন অপরাধ করে ফেলেছি আমি? কোন কারণে আমার হাত পা বাঁধো বাবা, কি অপরাধ করলাম? আমি তার কোনো কথা শুনলাম না, হাত পা বেঁধে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। মেয়ে আমার গর্তের মধ্য থেকে চিৎকার করে বলছে, আব্বা আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচতে দাও, মায়ের কাছে যেতে দাও। বাকি কতবার বলতাম, বাবা কবে আসবে, বাবা কবে আসবে? বাবাকে কেন দেখি না? কত মানুষের বাবা থাকে, আমার বাবা কেন নাই? আজকে বাবা তুমি এসেছো, কিন্তু আজরাইল হয়ে আমি ভাবতেও পারি নাই। ওগো বাবা ক্ষমা করে কি দেয়া যায় না? ক্ষমা করে দাও বাবা আমাকে, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। ওগো বিশ্বনবী, আমি আমার মেয়ের কোনো কথা শুনলাম না। আমি আমার সংগ্রহ করা পাথর নিয়ে আমার মেয়ের বুক লক্ষ্য করে যখন বুকের উপরে পাথরটা ছুঁড়ে দিলাম, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। চারিদিকে রক্তের ছিটেফোঁটা লেগে গেল। আমার সন্তানের মুখ থেকে একটা চিৎকার বের হলো, আব্বা আব্বা আব্বা। এই চিৎকার আজও আমার কানে বাজে। আজও মনে হয় আমার কলিজার টুকরো সন্তান আব্বা বলে ডাকছে। আরে আল্লাহর নবী যখন এই ঘটনাটা শুনছিলেন, আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে টটটট করে পানি পড়ছিল জমিনের উপরে। বিশ্ব নবী বললেন, ওগো দাহিয়াতুল কালবি, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, ইসলাম পেয়েছো। যে ইসলাম নারীদের অধিকার দিয়েছে, কন্যার অধিকার দিয়েছে, যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? মায়ের পায়ের নিচে জান্নাত। এই ইসলাম, এই ইসলামের নবী বলেছেন, যদি কারো দুইটা কন্যা সন্তান হয় আর যদি উত্তম ভাবে মানুষ করে, মানুষের মতো মানুষ করে গড়ে তোলে, আর উত্তম জায়গায় যদি বিবাহ দেয়, আল্লাহর নবী দুইটা আঙুল একত্রিত করে দেখিয়েছেন, ওই সন্তানের পিতা এবং আমি বিশ্ব নবী একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বললাম এই জন্য, ওই বাচ্চা শিশুর কান্না, দাহিয়াতুল কালবি জাহিলিয়াতের মানুষ ছিল, তার এখনো কানে বাজে, তার অপরাধ বোধ জাগ্রত হয়। আরে কি করলাম, কত অন্যায় করলাম। আর আমার আবু সাইদ বুক পেতে দিল, মুগ্ধর বুকে গুলি চালালো। আর শেখ হাসিনা তাদেরকে ডেকে নিয়ে পুরস্কার দিয়ে অভিনয় করে, কান্নার অভিনয়। ঠিক আছে, ছোট ছোট বাচ্চা শিশুগুলো হেলিকপ্টার দেখার জন্য ছাদের উপরে উঠলো, আর ওই বাচ্চাগুলো হেলিকপ্টার দেখার পরিবর্তে হেলিকপ্টার থেকে গুলি করা হলো। সেই গুলিতে শহীদ হয়ে গেল, সেই গুলিতে মারা গেল, নিহত হলো। আর আমার নেত্রী বলে, উপর থেকে হেলিকপ্টারে করে পানি ছিটানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
ওদের বিবেকের মধ্যে কোন রকম আমার ভাই জানেরা, আমার সিলেটবাসীরা এক কথা বলতে গেলে আর একদিকে চলে যাওয়া হয়ে যায়। আলোচনা করতে চেয়েছি সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর পরে ঈমান এনেছি পরকালের পরে, অথচ তারা ওদের ঈমানদার নয়। কথাটা কার? আজকের জামানায় এই আয়াত প্রমাণিত হয়। অনেক নেতাকে বলতে শোনা যায় কোরআনে কোনো রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই, রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই। এমন কথা বলার লোক আছে না নাই? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা জানে আল্লাহ তিনি শুধু আল্লাহ নন, তিনি রব। তিনি কি? প্রতিপালক। রবের ব্যাখ্যা অনেক বড়, আমার থেকে বড় বড় হুজুর আরো ভালো করে করতে পারবে। আমি যেটা বুঝি, রব মানে একচ্ছত্র অধিপতি। তিনি যেটা চাবেন সেটাই হবে, তিনি যেটা চাইবেন না সেটা হবে না। তিনি যে আইন দিয়েছেন সে আইন দিয়ে দেশ চালাতে হবে, সে আইন দিয়ে মানুষকে চলতে হবে, সে আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতায় যে কোরআনের প্র্যাকটিক্যাল রূপ দেখিয়ে দিয়েছেন, কেমন করে রাষ্ট্র চালাইতে হয়, কেমন করে চোরের শাস্তি দিতে হয়, কেমন করে ধর্ষকের শাস্তি দিতে হয়। ঠিক আছে? আল্লাহর নবীর পরিবারের একজন চুরি করালো, চুরি করার পরে তার হাত কেটে ফেলা হবে, এবং সে ছিল মহিলা। তার হাত কাটার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবীকে বোঝানোর চেষ্টা করা হলো যে এটা তো যেহেতু আমাদের গোত্রের লোক, কুরাইশ বংশের লোক, সুতরাং তার হাতটা যদি কাটা হয় তাইলে আল্লাহর নবী কুরাইশ বংশের একটা মান ইজ্জত যাবে। কথা কি বোঝা গেছে? এরকম মান ইজ্জতের ভয়ে অনেক অপরাধ আমরা ঢেকে ফেলি না। ইমাম সাহেব অন্যায় করেছেন, মসজিদের মুসল্লিরা বলে হুজুর যেহেতু অন্যায় একটা করেই ফেলেছেন, প্রবাসীর বোর সাথে একটু এরকম আছে না? নাই, মিস্টেক হয়ে যায়। দাওয়াত দিয়েছিল চিংড়ি মাছ খাইতে, কিন্তু চিংড়ি খাইতে যে অন্য কিছু খাওয়া শেষ, এমন দু একটা ভুল ভ্রান্তি শয়তানের ওয়াসওয়াসায় করে। এরকম আছে না? নাই। করার পরে মুসল্লিরা বলে হুজুর করেই যেহেতু ফেলেছেন, আমরাও কাউরে বলি না, আপনিও কাউরে বলার দরকার নাই, আস্তে করি কালকে এলাকা ছেড়ে চলে যান। ঠিক না ভাই? ঠিক মান সম্মান ভাই। অথচ এরও শাস্তির দরকার আছে না? নাই। শাস্তির দরকার আছে। আমার আল্লাহ নবী বললেন আমারে বুঝাইতে শোনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কোরআনের প্র্যাকটিক্যাল রূপ বাস্তবায়ন করে দেখিয়ে দেব। চোর চুরি করলে শাস্তি কেমন হওয়া উচিত তোমাদের বলে দিই, তোমরা শোনো। আমারে বুঝাবা না, আমি তোমাদের শক্তভাবে স্পষ্টভাবে ক্লিয়ার বলে দিচ্ছি, শুনে নাও। যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আর সেটা প্রমাণ হয়ে গেলে আমি নবী আমার কন্যা ফাতেমার হাত খান কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি সেই ফাতেমার হাতও কেটে প্রমাণ করে দিতাম আল্লাহর আইন কেমন করে বাস্তবায়ন করতে হয়। একজন নারী আসলো, আল্লাহ নবীকে বললেন আমার বিশ্বনবী আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন জেনার পরে কি তোমার গর্ভে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ আমি গর্ভবতী। বললো তাইলে বাড়ি চলে যাও, সন্তান প্রসব করার পরে তারপরে তোমার সঙ্গে সার করা হবে। সন্তান প্রসব করা হয়ে গেল, বাচ্চা নিয়ে আসলো বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী বললেন তোমার বাচ্চা হয়েছে, এই ছেলে সন্তান বা এই বাচ্চা ছোট বাচ্চা সন্তান, এই সন্তানের অধিকার রয়েছে তোমার কোলের তোমার বুকের দুধ। সে 2 বছর আড়াই বছর তোমার বুকের দুগ্ধ পান করবে, সুতরাং এর দুগ্ধের অধিকারটা আমি হরণ করতে পারি না। এই 2.5 বছর তার বুকের দুগ্ধ পান করাতে হবে। তারপরে যখন পৃথিবীর খাবার খাওয়া শিখবে তখন তুমি আসবা, তোমার শাস্তি কার্যকর করা হবে। ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আহারে যদি এর মধ্যে আমি মারা যাই, আমার অপরাধ যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে পরকালে বিপদে পড়ে যাব। হায় আল্লাহ কি অপরাধ করলাম,
এরপরে সন্তান 2 বছর যেতে না যেতে কিছু খাবার খাওয়ানো শিখে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলেন, এনে বললেন, দেখেন আমার বাচ্চা এখন পৃথিবীর অন্য খাবার খাইতে পারে। ওগো বিশ্বনবী, আমার শাস্তি দেন, আমার চাঙ্গেছাড় করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তার উপরে বিচারের যে ভার সেটা তার উপরে কার্যকর করো, বিচারের যে রায় সেটা কার্যকর করো। গর্ত খনন করা হলো, মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। সাহাবীরা পাথর ছুঁড়তে লাগলো। একটু রক্ত ফিটকি দিয়ে সে একজন সাহাবীর গায়ে লেগে গেল। সাহাবী ভৎসনা করলেন, রাগ করলেন, আহারে একজন জেনাকার নারীর রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী এদিকে আসো, তুমি ভৎসনা কেন করলেন? আল্লাহর নবী, একজন জেনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লেগেছে, কেন ভৎসনা করবো না গো নবী? আল্লাহর নবী বললেন, তুমি যা দেখো আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। ওগো আমার সাহাবী, এই মহিলার তওবাটা আল্লাহ এমন শক্তভাবে কবুল করেছেন যে যদি পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেয়া হয় তাও অর্ধেকের বেশি পরিমাণ তার ভাগে থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এত সুন্দর ভাবে, এত বড় করে, এত মহব্বত করে, এত কদর করে, এত ইজ্জতের সাথে কবুল করেছেন তার তওবাটা, যে গোটা মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, ভাগ করার পরেও অর্ধেকের বেশি পরিমাণ এই নারীর পক্ষে থেকে যাবে। সুতরাং তাকে ভৎসনা করো না। এই কথাগুলো, এতগুলো কথা বললাম, তার মূলে একটা কথা ছিল, যদি জেনাকারী বা ধর্ষণকারী প্রমাণ হয়ে যায়, মাথা পর্যন্ত কেড়ে দিয়ে ইট পাথর মেরে সাঙ্গেসার করতে হবে। যদি কবির বিন সামাদ হয়, তাইলে এই শাস্তি যদি কার্যকর করা হয়, এই সিলেটের মানুষ এইটা দেখার পরে বলেন, লাইলাতুল ফেব্রুয়ারিতে কোন যুবককে কি আর বাইরে বেরোতে দেখা যাবে? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন তো কি ডে? ভালোবাসা দিবস। হ্যাঁ, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, যুবকদের প্রিয় একটা দিন। যদি সাঙ্গেসার একটা করা হয়, তাহলে এই যুবকেরা ওই দিন মোট রোজা থাকতে বাইরে বেরোবে না। ও সারা জীবন রোজার মাসে রোজা থাকলে ওই দিন থাকবে, ঠিক না? কিছুই বললে বলবে আমি রোজা, আমি রোজা, আমার দিয়ে কিছু করা হবে না, ঠিক না? কি হবে লেখালেখি, কলমবাজির ওহিমা হওয়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ও যে সাংবাদিকের কথা বলতে গেলাম না, থাকবে না বাংলাদেশ। দেখেছেন না? শয়তান বাংলাদেশ থাকবে না, তোর অসুবিধা কি? আমার ওদের দেশের সাক্ষাৎকার নিচ্ছে, জনগণ বলতেছে, দাদা বড্ড বিপদে আছি, জানেন দাদা, এখন তো পেঁয়াজ বিক্রি করতে পারি না, অনেক দাম কমে গেছে বাংলাদেশে, আমরা রপ্তানি না করতে পারার কারণে আমরা তো খুব বিপদে আছি দাদা। হ্যাঁ, কষ্টে আছি। বাংলাদেশে যদি রপ্তানি হতো তাহলে আবার আমরা পেঁয়াজের দাম পেতাম। দেখেছেন কিনা? আমি বললাম আমাদের আর পেঁয়াজ লাগবে না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করতে হয় আমাদের নেত্রী শিখায়, তারপরে তাদের দেশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না এটা তো আমরা নেত্রীর কাছে শিখে নিয়েছি। সুতরাং তোমাদের পেঁয়াজ লাগবে না, লাগবে না রে, লাগবে। ওরা গরু বিক্রি করতে চায় না। আমাদের দেশে ইন্ডিয়াদের গোমাতা, তারা, আমি এটা ছোট করে দেখছি না, তারা গরুকে গোমাতা মনে করে, দেবতা মনে করে। এটা তাদের ধর্মের বিষয়, মনে করতেই পারে, করুক, এটাতে আমাদের ন্যূনতম কোনো আপত্তি নাই। কিন্তু এই গরু খাওয়ার অপরাধে মুসলমানদের উপরে নির্যাতন করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে গরুর গোশত রপ্তানিকারক দেশ 1 নম্বর হলো ইন্ডিয়া। মানে রাষ্ট্রীয় ভাবে ওরা রপ্তানি করবে, করে টাকা ইনকাম করবে, লুকালি কাউরে খাইতে দেবে না। শয়তান, কিতান কিতান, হ্যাঁ, রাষ্ট্রীয় ভাবে রপ্তানি করে। দেখবেন ইন্ডিয়ার, আপনারা যারা শিক্ষিত পারছেন তারা ভালো করেই জানেন, ভারতের গোশত এমন কোন রাষ্ট্র নাই যেখানে প্যাকিং করে পাওয়া যায় না। ভারতের গোশত মানে ভারতের গরুর গোশত, মোদির গোশত না, গরুর গোশত রপ্তানি করে। আর আমাদের দিতে চায় না, অসুবিধা নাই।
কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি, ঠিক না বেটে? কারণ আমরা নেতৃত্ব বলি গেছে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে হবে। আমাদের দিবানা, অসুবিধা নাই। অপসাংবাদিকতা আরো কি বলে, এই দেশে নাকি 5 তারিখের পরে হিন্দুরা বাড়ি থেকে বের হতে পারছে না, আগে মাথা কাটতে হচ্ছে। সত্যি কুসুমুল্লাহ দিয়ে নাকি বেরোতে আসছে। আমি বললাম আমার দেশে কোন হিন্দুকে মাথা কাটতে বাধ্য করা তো দূরের কথা, কাউকে ন্যূনতম বলা হয় নাই যে কাটো, কারণ তাদের ধর্মে যেটা নাই সেটা মুসলমানরা চাপিয়ে দেবে না। বরং আমাদের দেশের মুসলমানেরা, কোরআনের হাফেজেরা, মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম, ইসলামী আন্দোলনের নেতা কর্মী, এমনকি অন্যান্য দলের নেতা কর্মীরা এবার দুর্গা পূজায় মন্দিরের সামনে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো ধর্মীয় উগ্রতা সৃষ্টি করা যাবে না, ঠিক আছে? কোরআনের হাফেজেরা ফজরের নামাজ পড়েছে মন্দিরের সামনে, পাহারা দিয়েছে। কারণ অনেকেই বলবে পাহারা কেন দিতে হলো, কারণ পাহারা দিতে হলো এই জন্য এক কানা রাতের অন্ধকারে হেরিকেন ধরাই নিয়েতে যাচ্ছে রাস্তায়। কিরা কানা? কানা বোঝেন তো? অন্ধ, অন্ধ। হেরিকেন, হারিকেন আপনারা কি বলেন? তো কানা একটা হারিকেন ধরাই নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছে। হঠাৎ করে আমার ভাইয়ের সাথে দেখা, ভাই বলতেছে কানা তুই তো এমনি অন্ধ, তুই হেরিকেন ধরাইলেও কি না ধরাইলেও কি? হারিকেন, হারিকেন তুই তো কানা, তুই তো হারিকেন ধরাইলে দেখবি না, দেখবে কথা কেন দেখবে? তুই তো কানা, হারিকেন ধরাইলেও দেখবি না, না ধরাইলেও দেখবি না, হারিকেন কেন ধরাস? বলতেছে আমি কানা, হারিকেন ধরাইছি আমার জন্য না, তোর জন্য ধরাইছি। কারণ এই অন্ধকারে যেন তুই আমার ধাক্কা দিয়ে আবার ওই খানার মধ্যে ফেলিস নি, ঠিক আছে? আমি কানাই না, ঠিক আছে, আমি দেখতে পাবো না তাও ঠিক আছে, তুই যেন দেখতে পাস। কারণ তুই যদি না দেখে আমার কানার আবার দিশগুত পর্ব খানার মধ্যে কানা যাইয়ে খানা, আমার বিপদ, হাত পা ভাঙলি তো আরো বেকায় দেওয়া চল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক কানার জন্য হেরিকে ভাইরা আমার, সেই আমার মুসলমানেরা, আমার আলেমেরা, আমার মুহাদ্দিসেরা, মুফতিরা, তারা মন্দিরে গেল পাহারা দেওয়ার জন্য, মন্দিরে গেল পাহারা দিতে। হিন্দুদের মূর্তি পাহারা দিল। অনেকেই প্রশ্ন করবে পাহারা কেন দিতে হলো? কারণ হলো ওই চোখালারা যেন মূর্তি না ভাঙে। হেরিকেন ধরানো হয়েছে কার জন্য? চোখালার জন্য, যাতে তুই কানার ধাক্কা না দিস। মূর্তি পাহারা দিছি এই জন্য যে মূর্তির লোক হয়ে তোরা আবার মূর্তি ভাঙবি, ভেঙে বলবি যে মুসলমানেরা করিয়েছে। এটা জামাত শিবিরের কাজ, ঠিক না? ভাইরা আমার, এই জন্য তোদের জন্য পাহারা দিছি আমরা। কথা ঠিক বললাম তো? বুঝতে পারছেন তো বিষয়? এরপরে আরো একটা বিষয় আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। আমার দাদার দেশের মিডিয়া গুলো বলল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি লঘু? সংখ্যালঘু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানিরা। আমি খুঁজে খুঁজে দেখলাম এই দেশে কোন হিন্দু, কোন বৌদ্ধ, খ্রিস্টান, আপনার সিলেটে কোন হিন্দুর পরে চড়াও হয়েছে কেউ? খ্রিস্টানের পরে আমি সারা বাংলাদেশে যতগুলো জেলায় গিয়েছি, এমনকি হিন্দু ভাইয়েরা, কয়েকদিন আগে ঠাকুরগাঁও গেলাম, দিনাজপুর, সব হিন্দু এলাকা, ডানে বামে সব হিন্দু, মাহফিল শোনার জন্য এসেছে হিন্দু, সামনে ঘুরে বেড়ায় তাও হিন্দু। আমি আমার হিন্দু দাদাদের বললাম, বলেন দেখি আপনাদের পরে কোন নির্যাতন করা হয়েছে? একজন যদি এসে বলেন, এই স্টেজে যদি প্রমাণ দিতে পারেন, আমি কবির বিন সামাদ ওয়াজ করা ছেড়ে দেব। পাইলাম না। আমি খুঁজে দেখলাম এই দেশে সংখ্যাগরিষ্ঠরা নির্যাতন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশের 1 নম্বর ইমানদার আল্লামা শেখ হাসিনা হাফিজাহুল্লাহর নির্যাতন করা হলো। এই পরিবারটা ছিল ইসলাম প্রচারের জন্য এসেছিল এই বাংলাদেশে, ইরাক থেকে। কোথা থেকে? ইরাক থেকে এসেছে। শুধু তাই না, সকালবেলা উঠে আগে জায়নামাজ খুঁজে দেখতো কোথায় আছে, তারপরে ফজরের নামাজ,
তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে দিনের শুরু করে। এত বড় আল্লাহওয়ালা আমি কবির বিন সামাদি তো নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয় না, তার মানে আমার থেকে ইমানদার। ঠিক আছে, ঠিক আমার থেকে কি কেন খুঁজে দেখেন, প্রতিদিন সকালবেলা কোরআন নিয়মিত পড়ে দিন শুরু করেন কয়জন? আর আমার নেত্রী কোরআন না পড়ে দিন শুরু করে নাই, তার মানে 1 নম্বর ইমানদার। এই 1 নম্বর ইমানদারের আমরা তার বাড়ির রাজহাঁস পর্যন্ত নিয়ে চলে আসলাম। কথা কয় না? এই সংখ্যার উপরে সংখ্যাগরিষ্ঠ, তার ভবন গণভবন সব দখল হয়ে গেল। ভবন গণভবন বঙ্গভবন সব দিয়ে গেল, মানসি দিয়েছে না না? 1 নম্বর ইমানদার। 2 নম্বর পরহেজগার হযরত মাওলানা শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমায় না। কথা কয়? এরকম পরহেজগার পৃথিবীতে শাহজালাল রাহিমাহুল্লাহ পড়িয়েছে কিনা 80 90 রাকাত, তাও আল্লাহ সে ভালো জানে। ঠিক না বেঠিক? ও তো শাহজালালের উপরে দরবেশ আল্লাহওয়ালা। এই শামীম ওসমান সেও নির্যাতিত, সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আউলিয়া হযরত দরবেশ বাবা হাফিজাহুল্লাহ সালমান এফ রহমান রাহিমাহুল্লাহ। এর মতো দরবেশ না, মুখের দাড়ি দেখলে মনে হয় ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, এক জায়গায় দাঁড় করাই দিলে মনে হবে এটা জামাতের আমির আর ওইটা হলো অ্যাসিস্ট্যান্ট আমির, তাই তো? এই আল্লাহর ওলি তার দাড়ি পর্যন্ত কেটে আমার ভাঙা নৌকায় চড়লো। আমি বললাম শয়তান, সেই নৌকা 5 তারিখে ভেঙে গেছে, তুই কোন সাহস আবার ওতে চড়িয়েছিস? ঠিক আছে, চড়ি বলতেছে ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এর বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক আছে, আমার ভাইরা, এই যে দরবেশ বাবা নৌকায় চড়লো আল্লাহওয়ালা। গত বছর রমজানে কাবায় ইতিকাফ করেছে, তাও ইমামের পিছনে টান টেনে দাঁড়ায়। এই ইমামের পিছনে দাঁড়ানো দরবেশটাও আমরা এই দেশে রাখলাম না, পিটাইয়ে পাঠাইয়ে জেলখানায় ভরলাম। তারপরে 4 নম্বর দরবেশ, 4 নম্বর ইমানদার হলো হযরত মাওলানা ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। খেলা হবে, খেলা হবে। এই পীর সাহেব সেও দেখেন কোথায় হারিয়ে গেল। শুনলাম আমার যশোরের উপর দিয়ে গিয়েছে, আমাদের বিশেষ দলের কোন লোক সহযোগিতা করেছে। আমাকে বলে তোমাকে ভূমিকা কি? কথা কয় না? ওদের এক্সিট করতে সহযোগিতা করে, বের হয়ে যেতে সহযোগিতা করে, আর আমাদের সাথে করে বাড়াবাড়ি করা যাবে না। ঐক্যবদ্ধ যদি থাকেন তাইলে আন্দোলন কাজে লাগবে, আর ঐক্যবদ্ধ না থাকলে চট করে ঢুকে পড়বে, ঠেকানো যাবে না। ঠিক আছে, 2টা গরু যদি মারামারি লাগে, 2টা হরিণ যদি মারামারি লাগে, 2টা বনের কোন নিরীহ প্রাণী যদি মারামারি লাগে, ওই মারামারির মধ্য থেকে উপকৃত হয় বাঘ। কারণ ওদের আর তাড়ানো লাগে না, এসে খপ করে একটা ধরে নিয়ে চলে যায়। ঠিক আছে, ঠিক বলছি না? ঠিক বলছি। সুতরাং যারা 5 আগস্টের বিজয়ের দাবিদার, বিভেদ নয় ঐক্য চায়, সকল আলেম ওলামা, সকল ইসলামী পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। না হইলে কিন্তু যেমন গরুতে ছাগলে হরিণে লড়াই লাগলে বাঘ সুবিধা নেয়, তেমন আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আবার দাদারা সুবিধা নিয়ে নেবে। মনে থাকবে কথাগুলো? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না।
মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক আছে? কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছে? ঐক্যবদ্ধ কি থাকা যাবে? কারা কারা থাকবেন হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিলেটের তিনজন, একজন হিন্দু, আরেকজন মুসলমান, আরেকজন খ্রিস্টান, তিনজন বন্ধু মিলে গিয়েছে যশোরে। পরে গেছে ব্যবসার জন্য বা কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে, ক্ষুধাও পেয়েছে। পাশে ছিল আখ ক্ষেত, কুইশাল ক্ষেত, আপনারা কি বলেন? গ্যান্ডারি, কুইশাল, কুইশা, কুইশা ক্ষেত, এই কুশিয়াল, কুশিয়াল ক্ষেত। এই কুশিয়াল ক্ষেত পাশে থাকার কারণে তিনজন বন্ধু পরামর্শ করলো, দোস্ত ক্ষেত যেহেতু আছে, চলো যাই ওখান থেকে যদি আমরা কিছু কুশিয়াল, আখ আমাদের যশোরে বলে আখ, এই কুশিয়াল যদি আমরা খাই, পানির পিপাসাও মেটবে, ক্ষুধাও মেটবে। হ্যাঁ, চলো যাই। তিনজন যেই ক্ষেতের মধ্যে কুশিয়াল কেটে নিয়ে ভেঙে নিয়ে আচ্ছা মতো 5 কান 7 কান যে ককান করে পেরিয়েছে, কায়দা করে ছিলে ছিলে খেয়েছে। ক্ষেতের মালিক আসার পরে তিনজন দেখে যে অন্তত 321 কান কুশিয়াল নষ্ট করে দেশ, খাওয়া শেষ। ক্ষেতের মালিক এসে বলছে, তোমরা কারা? বলছে, আমরা সিলেটি মানুষ। সিলেটি মানুষ কথা ঠিক আছে, আমার এই আখ ক্ষেত, এই আখ ক্ষেত থেকে, এই কুশিয়াল ক্ষেত থেকে কুশিয়াল কেন খাইলা, আখ কেন খাইলা? বলতেছে ক্ষুধা লেগেছে, খাইছি। তোমার অসুবিধা কি? কয় অসুবিধা হইলো আমাদের ক্ষেত, তোমার ক্ষেতটা কি হয়েছে? তুমি মানুষ একজন, এত মাত মাতো খা, এত মাতো কিল্লায় ভাই না কি? হ্যাঁ, এরকম। যাই হোক, আমার শিখতে হবে সিলেটের ভাষা। এত মাত মাতো কে জন্য? এত মাথার তো কোনো কাম নাই, তাহলে কি করতে হবে? তিনজন বলতেছে, তুমি যদি বাড়াবাড়ি করো, তিনজনে ধরি তোমার আলীর মধ্যে কবরতে যাব। কুশিয়াল ক্ষেত মালিক যে সে চিন্তা করলো, ঠিক আছে, এরা যেহেতু তিনজন, আমি একা তো পারবো না, এদের রক্তেরও গরম বেশি, কারণ সিলেটের টাকা বেশি, গরমও বেশি। ঠিক আছে? সিলেটে তো টাকা না ডলার আসে। হ্যাঁ, ডলার ডলার ডলার, পাউন্ড আসে, পাউন্ড। সিলেটে তো পাউন্ড আসে। সিলেটে সকাল হয় লন্ডনের সাথে মিল করে। আমি আসলাম ত্রাণ দিতে সুনামগঞ্জের বন্যার সময়, 7-8 দিন না 8-10 দিন ছিলাম। ওই সময় দেখি সকালবেলা কাউরে পাওয়া যায় না, দোকানপাটও খোলা না। কইলাম কেন? কয় এখনো তো লন্ডনে সকাল হয় নাই। কয় লন্ডনের সাথে আমাদের সকাল হয়। সত্যি কথাটা বলছি, বানানো ঘটনা। হ্যাঁ, 6 ঘন্টা, 6 ঘন্টা আগে, মানে 6 ঘন্টা পরে যে ওদের সাথে মিল করে সকাল হয় এখানে। সূর্য উঠে, সূর্য দুপুরবেলা ডেকে কয়, এই ওঠ। তারপরে কয়, আমেরিকায় এখন উঠছিস? এখন উঠবো নাকি লন্ডনে? ভাইয়ের আমার, যাই হোক, লন্ডনে ডলার আছে, পাউন্ড আছে, টাকা আছে, গরম আছে না নাই?
মাঠের মধ্যে বাড়ি করে রেখেছে, থাকার মানুষ নাই। এত সুন্দর বাড়ি দেখলে মনে হয় বিয়ার একখান করে কেনে থেকে যায়। ঠিক বলছি না? ঠিক বলছি। অথচ থাকার মানুষ নাই। রাস্তাটা নিয়ে গিয়েছে ধানের ক্ষেত দিয়ে ঢালাই করে, দুই পাশে গাছ লাগানো। কাছে যে জিজ্ঞাসা করলাম বাড়িতে কেউ আছে নাকি, কয় না, সব লন্ডনে, সবাই লন্ডনে থাকে, কিন্তু টাকা পয়সা আসে কখন? ঈদের সময়, বিভিন্ন সময় যখন আসে তখন থাকে, টাকা আছে বলে করে রেখেছে। যাই হোক, অসুবিধা নাই। ও আমার ভাইরা, টাকা থাকে এগুলো করবেন, যত মনে চাই করবেন, অসুবিধা নাই। কথা যেটা বলছিলাম, ওই তিনজনের রক্তের গরম আছে, বললো যে তিনজনে ধরবো, তোমারে মারবো, এখানে কবর দিয়ে যাব, কারণ আমরা বলো বদরুল লীগের লোকজন। বলছে ঠিক আছে, মানলাম। ভাই তোমাদের বাড়ি সিলেটে, নাম কি? একটু যদি নামটা বলতে। একজন বলতেছে আমার নাম কি, ধীরেন্দ্র কুমার সিনহা। হ্যাঁ, নরেন্দ্র কুমার সিনহা ধরেন এই জাতীয় বললো। বলছে বুঝতে পারিছি তুমি হিন্দু, তোমার নাম কি? বলছে আমার নাম সুব্রত বিশ্বাস। বলছে তার মানে বিশ্বাস যেহেতু লাগাইছ, খ্রিস্টানরা বিশ্বাস লাগাই বেশি, তুমি কি খ্রিস্টান নাকি? কয় হ্যাঁ আমি খ্রিস্টান, মিস্টার সুব্রত কুমার বিশ্বাস, আমি খ্রিস্টান। আর একজন তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। ও তাহলে তুমি মুসলমান? হ্যাঁ ভাই, আমার কথা হলো আমার মুসলমান ভাই আব্দুর রহমান, আমার কলিজার ভাই, সে সিলেটের হইলেও মুসলমান, সে রোহিঙ্গা হইলেও মুসলমান, সে আমেরিকার হইলেও মুসলমান। ও আমার আখ খাবে, কোনো অসুবিধা নাই, আমার কুশিয়াল খাবে, কোনো অসুবিধা নাই। দুই নম্বর যেটা খ্রিস্টান সুব্রত বিশ্বাস মিস্টার, এও খাবে, কোনো অসুবিধা নাই, কারণ সে আমার ধর্মের, আমি যে মুসা, আমি যে ঈসা আলাইহিস সালামের পরিমাণে এনেছি, ও তো তারে মানে। সুতরাং সে আমার আহলে কিতাবের লোক, আমাদের দলের লোক ধরে নিচ্ছি, ও খাবে, অসুবিধা নাই। আমার দুঃখ হইলো এই হিন্দু খাবে কেন? এই হিন্দু আমার এক খাবে কেন? মুসলমান বলছে কথা ঠিক, খ্রিস্টান বলছে হ্যাঁ কথা সত্য। বলছে তাহলে আমি শাস্তি যাই, এইটারে আমি টুপিটা বলে ও আখ খাইলো কেন, ও কুশিয়াল খাইলো কেন? এই কথা বলে যখন আখ একটা ভেঙে নিয়ে পিটানো শুরু করেছে, মারিয়ে টান টাইনে করে আইলের উপরে রেখে দিয়েছে। দেওয়ার পরে এইবার বলছে ও আব্দুর রহমান ভাই, তুমি তো আমার মুসলমান, তুমি আমার আত্মীয় লাগো, প্রয়োজন যদি হয় এই যশোরে তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হলো তুমি মুসলমান, তুমি যত পর আমার কুশিয়াল খাও, দরকার হলে ক্ষেত তুলে সিলেটে নিয়ে যাও, কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন? মুসলমান বলছে কথা সত্য, কথা সত্য। দাও কুপান, কুপান বলেন তো, ওইটারে পিটাইছে, পিটাইয়ে ওই হিন্দুর সাথে শোয়াই রেখেছে। এইবার হয়ে গেল মুসলমান একজন আর ক্ষেত মালিক একজন। ক্ষেত মালিক কয় এখন তোদের গরম দেখা, তোর ডাইরেক্ট হাত কাট। ইসলামের শাস্তি হইল চুরি করলি হাত কেটে, তোর ডাইরেক্ট হাত কেটে ফেলবো। ওরও পিটানি দিয়ে কুপান দিয়ে মারে যখন তিনটারে একই জায়গায় টান টানে করে শোয়াই রেখেছে। এইবার তিনজন বলছে দোস্ত কত বড় ভুল করলাম রে দোস্ত, যদি আমরা সিলেটি এই পরিচয়ে প্রথম থেকে ঐক্য থাকতাম, তাইলে এই ক্ষেত মালিক আমাদের অন্তত তিনজন রে শোয়াইতে পারত না। ঠিক আছে, আমরা সিলেটি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আস্তিক হই, নাস্তিক হই, আমরা সিলেটি মানুষ। এই পরিচয়ে যদি এক থাকতাম তাহলে এইটারে পিঠাই এখানে খবর দিয়ে যেতাম। কিন্তু আমরা যখন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান ভাগ হয়ে গেলাম, তখন মাঝখান দিয়ে তিনজনই আমরা আহত হইলাম। ওগো আমার ভাইরা, এখন বিজয় পাওয়ার পরে যদি গুতাগুতি নিজেদের মধ্যে করেন, যদি এই গুতাগুতি করতেই থাকেন, তাইলে মাঝখান দিয়ে কিন্তু ক্ষেত মালিক আবার ক্ষেত দখল করে বলবে এটা আমার বাবার দেশ। কথা যেন মনে থাকে, মনে থাকবে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদার
ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠেছে, ঠিক আছে আছে না না? শয়তান কয় তোরা এই দেশে দায়িত্ব পালন করে চলে গেল, আমি আর এই দেশে নেই। ও পদত্যাগ করিছে শয়তান, যে তোর দায়িত্বে থাকলে তুই যা ভালো মনে হয় কর, আমি চলে গেলাম, বাই বাই টাই টাই। কি হবে নামাজের মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, এমন আলেম আছে না নাই? আমার নেত্রী কলিজার টুকরা শেখ হাসিনা পালিয়ে গেল, ওই সাথে বাইতুল মুকাররমের ইমামও পালায় গেল, কেমন লাগে? হাসিনা পালালো, সে না হয় সংসারে ছিল না, কোন সংসদে ছিল, ওর সাথে এমপি মন্ত্রী সব গেল, অসুবিধা নেই, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম তুই চলে গেলে আমি নামাজ পড়বো কার পিছনে? শেখ হাসিনা তো নামাজ পড়ায় না, চলে গেছে, অসুবিধা, তুই বাইতুল মুকাররম ছেড়ে দিলি কে? তার মানে কিছু ইমাম আছে জালিমদের কি শুভাকাঙ্ক্ষী, তাদের দোসর, তাদের মিত্র, এই এরা মসজিদে বসে বসে হক কথা বলে না। আর কিছু মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে না, এরকম মসজিদ আছে না নাই? সভাপতি বলে হুজুর কতদিন হলো ইব্রাহিমের ঘটনা শুনি না, নবী ইব্রাহিমের ঘটনাটা একটু শোনাবে। জুম্মার নামাজে হুজুর বয়ান করলো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, নামাজ শেষে সভাপতি ডাক দেয়, হুজুর এদিকে আসেন। কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? বললাম ইব্রাহিমের ঘটনা শোনাতে, আপনি কি শোনালেন? বলছে আমি তো ইব্রাহিমের জীবন নিয়েই তো আলোচনা করলাম। ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি? খালি নমরুদ আর নমরুদ আপনার রাজের মধ্যে, খালি কি নমরুদ আর নমরুদ। হুজুর বলছে ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদ তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেটি? বলছে আসুক, ভালো কথা। আপনি যখন নমরুদের কথা বলছিলেন দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, কারণ কি? মানে নমরুদের কথা বলতে যে আমার দিকে চোখ পড়েছে, আরো মনে করে আমি নমরুদ। তোর মনের মধ্যে এত দোষ কেন? বলা হলো যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, মাথা গরম হয়ে গেল, শান্তি গরম হয়ে চুল পড়ে যাচ্ছে। আমি আমার নেতাকে বললাম, বলতেছে এই কথা কারে বুঝাইলো, কোন দল রে বুঝাইলো? হ্যাঁ ওর আজাদ শোনা যাবে না, ওর আজাদ চলতে দেওয়া যাবে না। আমি বললাম তুমি বোঝো নাই, এই কথা বলেছে জামাত ইসলামকে মিন করে। বলছে পাগল বুঝালো, জামাত ইসলামের বলেছে, এই জামাতরা কি এইভাবে খায়? হ্যাঁ আমি বললাম জামাত খায় না, তোমরা কি খাও নাকি? না আমরাও তো আমাদের নেতা বলেছে যে চাঁদাবাজি করা যাবে না। তা নেতা যদি বলে চাঁদাবাজি করা যাবে না, তাহলে তোর গায়ে লাগে কেন? এইটা তো লাগবে বাংলাদেশ চাঁদাবাজ পার্টি যারা তাদের, ঠিক আছে? ঠিক, এইটা বাংলাদেশ আওয়ামী লীগকে মিন করে বলে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিন করে বলে নাই, বাংলাদেশ জামাত ইসলাম নাম ধরে বলে নাই, বাংলাদেশ হেফাজতে ইসলাম নাম ধরে বলে না, কোন দলের নাম নিল না। আপনি রেখে গেলেন, আপনার রাগার কারণ হলো আপনার ব্যক্তি সমস্যা আছে, তার মানে আপনি চাঁদাবাজের টাকায় চলেন। এই দল সেই দলের হাইকমান্ড তারেক জিয়া বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তার ধরে আইনের আওতায় সোপর্দ করবেন, তাইলে তারেক জিয়া যদি বলে চাঁদাবাজি করলে আইনের আওতায় সোপর্দ
করবেন। এরপরে যদি কেউ চাঁদাবাজি করে আর যাই হোক সে বিএনপির সন্তান হইতে পারে না। ঠিক আছে ঠিক? চাঁদাবাজদের কোনো দল নাই, চাঁদাবাজ যারা তারা চাঁদাবাজ, ধর্ষকের কোনো দল নাই, ধর্ষক যারা তারা ধর্ষক, জেনাকারী যারা জেনাকারী। যদি জামাত ইসলামের কেউ চাঁদাবাজ হয় সে জামাত তার দায় নেবে নাকি? নেবে? জামাত দায় নেবে না। সুতরাং কোন দলের হয়ে চাঁদাবাজি যদি কেউ করে তাকে দল থেকে বের করে দিয়ে প্রমাণ করতে হবে এরা আমাদের লোক না। মাসুদ কোথা থেকে এলো? ঠিক আছে ঠিক? কোথা থেকে আসে ওরা? কথা মনে থাকবে? আর একটা আওয়াজ ওইদিকে রেখে এলাম, মনে আছে? এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নাকি সংখ্যাগরিষ্ঠ প্রমাণ দিতে চাইলাম, মনে আছে? মনে আছে? সংখ্যাগরিষ্ঠ তাহলে 5 নম্বর আউলিয়া, 4 নম্বর আউলিয়া ছিল কিনা ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, আর 5 নম্বর আউলিয়া ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার কালা মানিকা চৌধুরী। এই মানিকা চৌধুরী চিন্তা করলো আহারে এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো রাস্তা নাই, তাই সবকিছু ছাড়িয়ে দিয়ে টেলিভিশনে আর ওই চিল্লা পাল্লা সব বাদ দিয়েছে। সাংবাদিকের সাথে চিল্লা পাল্লা সব বাদ দিয়ে চলে গেল। যেই টুপির বিরুদ্ধে ছিল সেই টুপি মাথায় দিল, সেই দাড়ির বিরুদ্ধে সেই দাড়ি রেখে দিল। তারপরে চলে গেল বনবাসে, বাগানে যে কলা পাতায় শুয়ে থাকলো যে আল্লাহ আল্লাহ করি খেল। এই বাঙালি এত বেরসি করে ধরলো তো ধরলো, বিচি দুটো খুলিয়ে গেছে। ঠিক আছে ঠিক? ও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ মানে কি? টুপি দাড়ি লাইকেতে কলা পাতায় গেছে দরবেশগিরি করতে। হকমালা হকমালা, এই হকমালারও ধরিয়েছে, কথা কয় না। এরপরে দেখেন আরাফাত, ব্যারিস্টার সুমন, আমরা সিলেটির গরু বেচে ঠেকা দেবো, তোমরা খালি খেলবো। হ্যাঁ, এই গরু বেচে টাকা দেওয়ার পরে এই বাঙালি তারে ধরলো। তারপরে পলক আল্লাহওয়ালা, দেখেন সবাই বেরোয়, মন খারাপ কিন্তু একমাত্র আল্লাহওয়ালা পলক বলল দোয়া করি, বুঝলেন না? একটু দোয়া করাবেন। এই পলক দিবুমারি ইনু মেনন এরাও ছিল বামপন্থী দল, তারাও আবার পাগড়ি পরে হজ করে গেছে। ঠিক আছে ঠিক? ওরাও কামাই গেছে, তারপরেও ছাড়া হইল না। সব মুসলমান মুসলমান মুসলমান। আমার দাদারা বলে এই দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, আর আমরা দেখলাম এই দেশে প্রথম শ্রেণীর ইমানদার আল্লাহওয়ালাদের দরিদ্রতে ডিম খাওয়ানো হচ্ছে। উপর দেনা নিচেতে করতে পারবো না, খাওয়াচ্ছে এটা জানি। ঠিক আছে? তাই নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আপনার এলাকায় চেয়ারম্যান ছিল মুসলমান না হিন্দু? এই মুসলমান কি এখন এলাকায় আছে? হিন্দুরা এলাকায় আছে না নাই? তাহলে পালালো মুসলমান না হিন্দু? তাহলে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? পালাচ্ছে সব মুসলমান, মার খাচ্ছে মুসলমান, জেলে যাচ্ছে মুসলমান। আমার প্রাণ প্রিয় আল্লাহওয়ালা ব্যক্তি যারা 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে, কাবা ঘরে ইতিকাফ করে, এইসব ইমানদার ধরে ধরে জেলখানায় ভরলো। আর আমার দাদার দেশেরা নাকে কান্দে যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমার একটা বিষয় মনে পড়ে গেল, নাসির উদ্দিন হোজ্জা বলে একজন ছিল, খুব বুদ্ধিমান, অনেকদিন ধরে গরুর গোশত খায় না। সেই সময় অভাব ছিল, অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। কিনে এনে স্ত্রীর বলছে, স্ত্রী রান্না করো, আজকে একটু গরুর গোশত মজা করে খাবো, একটু রান্না করো, আমি গোসলটা করে আসি। নদীতে যেয়ে গোসল করে এসে সরিষার তেল মারতেছে, আর বলছে স্ত্রী খাবার নিয়ে আসো খাবো। অনেকদিন ধরে খায় না তো গরুর গোশত, খুব মাখো মাখো করে খাওয়ার একটা আশা। স্ত্রী ওই গরুর গোশত রাঁধতেছে, এসেও তো অনেকদিন ধরে খায় না। 1 কান 2 কান করে খাইতে খাইতে 1 কেজি শেষ। স্ত্রী চিন্তা করলো, স্বামী আমার এসেই তো বলবে গোশত দাও, খাবার দাও। কি করা যায়? নারীদের কিছু শয়তানি বুদ্ধি থাকে, এর সাথে এই যে ধরেন কথা বলবে, হ্যাঁ বলতো ভাই কেমন আছো, তুমি আমাকে ভুলে গিয়েছো, কথা বলো না কেন, ফোন দিবা মাঝে মাঝে। হ্যাঁ, হঠাৎ যদি স্বামী দরজায় আসে, আচ্ছা ঠিক আছে তোর সাথে আবার কথা হবে না, হ্যাঁ
হ্যাঁ পরে ফোন দিস রে ভাই, এ ভাই পরে ফোন দিস। এতক্ষণ ছিল একদম সাথে সাথে কনফারেন্স আছে না না? আরে অভিনয় শেখ হাসিনা ফেল, ঠিক না বেটে? হ্যাঁ বেটে ভাই তোমাকে খুব মিস করছিলাম। এ চাচা তাহলে এসে বেড়াইতেছে না? হ্যাঁ কার সাথে কথা? আমার চাচার সাথে কথা। বল্টু চাচাই গেল সাথে। ভাইরা আমার ও কি করলো বুদ্ধি করে একটা বিড়ালের গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে আসিস। এই সে নাসিরউদ্দিন হজ্জার বলতেছে এই নাও তোমার গোশত। কেন? আমি রান্না করে রান্নাঘরে রেখে আসছি। এই বিড়াল আমি তোমার কতদিন বললাম বিড়ালটা ফেলাই দিয়ে আসো, চার বাগানে যেয়ে যদি ফেলাই দিয়ে আসতে তাইলে তো ক্ষতি হয় না। এই বিড়াল তুমি পুষে রাখি স্যার কতবার বলেছি এটা ফেলাই দিয়ে আসো। 1 কেজি গোশ সব এই বিড়ালটা খেয়েছে, সহ্য করছে। বলছে ঠিক আছে মানে নিলাম, বিড়াল 1 কেজি গোশত খেয়েছে। নাসিরউদ্দিন হজ্জা ছিল খুব চালাক, বলতেছে বিড়ালটা প্যাকেট করে দাও ফেলাই দিয়ে আসি। প্যাকেট করে নিয়ে চলে গেছে। আপনাদের এখানে কি বাজার আছে? ওই বাজারে নিয়ে যেয়ে মিটার, এখন চালু পাল্লা মিটার, ওজন দাও। আর বিড়ালটা ওজন দিয়ে দেখে কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়ি দিয়ে এসে স্ত্রী বলছে স্ত্রী এই দিকে সমান সোনার ময়না পাখি 1 কেজি গোশ খাইছে কিডা গো, আইসো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি। আমার সোনার ময়না পাখি আসো, এই বিড়াল 1 কেজি গোশত খেয়েছে। আমি একটু তোমার কাছে সত্যতা যাচাই করার জন্য আসলাম। গো আমার বিবি গো, আমার কলিজার টুকরা তোমারে কত ভালো বাসি রে। তোমারে যদি না পাইতাম তাহলে বদরুলের মতো চাপানি দিয়ে কুপানি শুরু করে দিতাম। বলো দেখি এই বিড়াল কি সত্যি 1 কেজি গোশত খেয়েছে? আমার বিশ্বাস করতেছ? তুমি আমার তালাক দাও, তোমার ঘর আমি করবো না। আমার কথা যখন বিশ্বাস করো না আমি আর তোমার সংসার করতে চাই। অভিনয় আছে না না? আমি আর তোর সংসার করবো না, আমার ছাড়িয়ে দে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে রে। বলছে স্ত্রী তোমার পরে আমার বিশ্বাস আছে, কিন্তু আমার দুঃখ হলো এইটা নিয়ে যে ওজন দিয়েছি, দেওয়ার পরে দেখি একেবারে কাটাই 1 কেজি। আমার দুঃখ হলো এইটা, এই যে সেই বিড়াল, এই বিড়াল ওজন দিলাম 1 কেজি হলো। আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার 1 কেজি গোশ কই? আর যদি এইটা সেই গোশ হয় তাইলে আমার বিড়াল ডাকুন। এই যদি সেই গোশ হয় তাহলে বিড়াল ডাকো। আমি আমার দাদা বাবুদের কাছে প্রশ্ন করি, ওগো আমার দাদারা তোমরা বলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা দেখলাম সংখ্যালঘুর মধ্যে একজন আমরা হিন্দুদের মধ্যে পালাম না, খ্রিস্টানদের মধ্যে পালাম না। আমরা খুঁজে পাইলাম 1 নম্বর ইমানদার শেখ হাসিনা থেকে শুরু করে শেখ হাসিনা, শামীম ওসমান, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, তারপরে শামীম ওসমান, তারপরে মানিকা, তারপরে যে ইনু মেনন, দীপু মনি, ব্যারিস্টার সুমন আরাফাত, তারপরে এমনি ভাবে আরো নাম না জানা 3 ডজন প্রায় সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো এরা যদি মুসলমান হয় তাহলে সংখ্যালঘু কারা? আর এরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ইমানদার ছিল ওরা কারা? বোঝেননি? সংখ্যালঘু নির্যাতন হয়, ওদের দাবি যদি সত্য হয়, মারতে তো মুসলমান, তাহলে এরা তো সংখ্যালঘু না। লোকের দাবি অনুযায়ী যদি মানতে হয় তাহলে এরা সংখ্যালঘু, তার মানে এরাই হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন এরা যদি আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় তাহলে এতদিন আমরা যাদেরকে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে বললাম ওরা কারা? কথা কি বোঝা গেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে?
পালাবে না চাই না তবু দেখা, পালাবে না চাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক আছে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সে, কোথায় গেল, কোথায় কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন সোনারু ঘাটে, ঠিক না? মাধবপুর আর সোনারু ঘাট, কই গেল সে আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে তো। বাইরে আমার যেভাবে স্বৈরাচার পালিয়েছে, গণজাগরণ হয়েছিল, ছোট বাচ্চা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে নেমে তারা প্রমাণ করেছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই দেশকে জালিম মুক্ত করে ছাড়বো। বিনিময়ে জালিম মুক্ত হয়েছে না হয় নাই? একই ভাবে যদি কোরআন কায়েমের জন্য এই সিলেটবাসী ঐক্যবদ্ধ হতে পারে, কে জামাত, কে হেফাজত, কে চরমনায়, কে ফুরফুরায়, কে আটরশি, কে বারোরশি, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, এতে নয়, শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহকে সামনে রেখে কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে নামতে পারে, সমস্ত বাতিল পালাবে, আল্লাহর জমি, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যদি ইসলামী আন্দোলনের জন্য, কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে বুকের রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দেব, শহীদ হব। রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, হাত একটু উঁচু রাখেন, রাখেন। সত্যি কি ইসলামের বিজয় চান? চান? ইসলামের বিজয় চাইতে গেলে কিছু ইট মাটির নিচে যাইতে হয়, কিছু উপরে, তার উপরে, তার উপরে, এরকম তারপরে একটা ফাউন্ডেশন দাঁড়ায়, ঠিক কিনা? তো আমাদের কিছু রক্ত, কিছু শহীদ, কিছু অর্থ কুরবানি করতে হয় না, হয় না? এই হাতটা উঁচু করেন আর একটু। সিলেটের মানুষ টাকার অভাব নাই, বাম হাতটা নামান, ডান হাতটা মুঠ করেন, মুঠ করেন, ছাড়েন, মুঠ করেন, ছাড়েন। আমার ক্যামেরাম্যান মুঠ করেন, মুঠ করেন, করেছেন সবাই? মুঠ মুঠ মুঠো করা, মুঠো করা। এই মুঠোর মধ্যে এইভাবে ঢুকাবেন। যদি এইভাবে না ঢুকাইতে পারেন তাহলে পকেটে মুঠটা ঢুকান, পকেটে ঢুকান, ঢুকান। নিজেটাই না থাকলে পাশেটাই ঢুকান। ঢুকাই আমার মতো করে এরকম 500-1000 টাকা বের করেন, বের করেন শিগগিরি। নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, উপকার হোক তার। শিগগিরি শিগগিরি, অতি তাড়াতাড়ি। একজন চলে যাওয়া যাবে না। 5,000, 10,000, 20,000 সমাজ কল্যাণ। আমি কিন্তু মাহফিল এখনো শুরু করিনি, খেয়াল করেছেন কি? কেন শুরু করিনি? এই বছরে শুরু করে আমি আগামী বছরে শুরু করি। যার পকেটে যা আছে, আমি মুসাফির মানুষ, এত দূরে আসা হয় না।
আজকে এসেছি আমার হাতেও যদি মা নাই, বাবা নাই, দাদা নাই, এই সমাজ কল্যাণ পরিষদের জন্য যদি কেউ